তোমার বাবা মা তোমাকে ভুল তথ্য দিয়েছেন, তোমার শিক্ষকরা তোমাকে ভুল বলেছেন, আর প্রতিটি ক্যারিয়ার কাউন্সিলর যারা বলেছে একটা জিনিস বেছে নাও এবং সেটাতেই সারা জীবন লেগে থাকো, তারাও ভুল ছিল। ২১ শতকের সবচেয়ে বড় ক্যারিয়ার মিথ হল সফল মানুষরা নাকি শুধু স্পেশালিস্ট। কিন্তু বাস্তবে এখন সবচেয়ে বেশি সফল এবং বেশি টাকা উপার্জন করছে সেই মানুষরা যারা বিভিন্ন ইন্ডাস্ট্রির মধ্যে সহজে চলাফেরা করতে পারে, যেন তারা ক্যারিয়ারের এক ধরনের খেলা খেলছে। আজ আমি তোমাকে দেখাবো কিভাবে তোমার ছড়িয়ে ছিটিয়ে থাকা আগ্রহগুলোকে এমন একটি টাকা উপার্জনের মেশিনে পরিণত করা যায় যা দেখে তোমার ক্যারিয়ার গাইডও আফসোস করবে। ভাবো তুমি এখন বসে আছো আর তোমার ব্রাউজারে ১৭টা আলাদা ট্যাব খোলা। একটাতে ফটোগ্রাফি, আরেকটাতে কোডিং, আরেকটাতে টেকসই কৃষি নিয়ে পড়ছো, আর কিভাবে জানো তুমি ১৫০০ শতাব্দীর কবিতা সম্পর্কেও খোঁজ করছো। তোমার বন্ধুরা ভাবে তুমি হয়তো নিজের পরিচয় নিয়েই দ্বিধায় আছো। তোমার পরিবার বারবার জিজ্ঞেস করে তুমি আসলে কি করতে চাও, আর লিঙ্কডইন এমন সব চাকরির নাম সাজেস্ট করে যেগুলো শুনলে মনে হয় যেন কোনো র্যান্ডম শব্দ জেনারেটর বানিয়েছে। কিন্তু একটা বিষয় আছে যা তোমার চিন্তাধারা বদলে দিতে পারে। তুমি ভাঙা নও, তুমি অমনোযোগী নও, তুমি ব্যর্থ নাও শুধু এই কারণে যে তুমি একটা পথ বেছে নিয়ে সারা জীবন সেটাতে আটকে থাকতে পারো না। বরং তুমি সময়ের চেয়ে এগিয়ে আছো, আর বাকিরা এখনও সেই পুরানো নিয়ম মেনে চলছে যেগুলো তখনকার যখন ফ্লিপ ফোনই ছিল সবচেয়ে আধুনিক জিনিস। চলো এখন কথা বলি ঐতিহ্যবাহী কেরিয়ার পথের শেষ হওয়া নিয়ে। পুরনো কেরিয়ার মডেলটা দেখতে ইংরেজি টি অক্ষরের মতো, মানে একটি বিষয়ে গভীর দক্ষতা আর অন্য বিষয়গুলোতে সাধারণ জ্ঞান। সবাই বলেছিল একটা বিষয়ে বিশেষজ্ঞ হও, একটি দক্ষতা পুরোপুরি আয়ত্ত করো। ঠিক আছে, যারা সেই উপদেশ মেনে চলেছ তাদের অভিনন্দন, কারণ এখন তোমরা প্রতিযোগিতা করছো এমন কৃত্রিম বুদ্ধিমত্তার সাথে যা তোমার সেই বিশেষায়িত কাজ আরও দ্রুত, আরও সস্তায় করতে পারে, আর কফি ব্রেকও লাগে না। এদিকে ভবিষ্যৎ আসলে তাদের জন্য যাদের আমি বলি এম-শেপড প্রফেশনাল। যদি তোমার অনেকগুলো আগ্রহ থাকে তাহলে তুমি না জেনেই ইতিমধ্যেই সেই পথে অর্ধেক এগিয়ে গেছ। তুমি হয়তো ভাবছ এই এম-শেপড কেরিয়ার আমার কি? ইংরেজি এম অক্ষরটা কল্পনা করো, এতে একাধিক চূড়া আছে। ঠিক তেমনি তোমার কেরিয়ারও একাধিক দক্ষতার ওপর দাঁড়িয়ে থাকবে। একটি বিষয়ে অতি গভীর হওয়ার বদলে তুমি ২, ৩ বা এমনকি ৪টি ভিন্ন ক্ষেত্রে খুব দক্ষ হয়ে উঠবে। কিন্তু আসল বিষয় হলো এই দক্ষতাগুলো এলোমেলো নয়, এগুলো এমনভাবে বেছে নেওয়া হয় যাতে একে অপরকে শক্তিশালী করে। ধরো সারা নবে একজনের কথা। সে একজন গ্রাফিক ডিজাইনার, কিন্তু সে কোডিং এবং মার্কেটিং সাইকোলজিও জানে। যেখানে অন্য ডিজাইনাররা একই ধরনের কাজের জন্য প্রতিযোগিতা করছে, সেখানে সারার ক্লায়েন্টরা তাকে ৩ গুণ বেশি টাকা দেয়। কারণ সে শুধু সুন্দর ছবি বানায় না, সে এমন ডিজাইন তৈরি করে যা মানুষকে কিছু কিনতে উৎসাহিত করে। সে টেকনিক্যাল সীমাবদ্ধতা বোঝে এবং জানে কেন নির্দিষ্ট কিছু রং মানুষকে কেনাকাটার দিকে ঠেলে দেয়। সে শুধু একজন ডিজাইনার নয়, সে একটা ব্যবসায়িক শক্তি। এই ধরনের মানুষরা ছড়ানো ছিটানো নয়, তারা কৌশলী। আর যে ছড়িয়ে ছিটিয়ে থাকা আগ্রহের জন্য তুমি এতদিন অপরাধ বোধ করছিলে, সেটাই আসলে তোমার সুপার পাওয়ার। এম-শেপ ভবিষ্যৎ প্রায় নিশ্চিত। চাকরির বাজার বদলে যাচ্ছে, আর এই পরিবর্তন আমাদের মতো মানুষের জন্য ভালো খবর। কোম্পানিগুলো এখন আর ৫ জন আলাদা আলাদা স্পেশালিস্ট নিয়োগ করতে চায় না। তারা এমন একজন মানুষ চায় যে ৩ জনের কাজ করতে পারে, সবকিছু কিভাবে একসাথে কাজ করে সেটা বুঝতে পারে এবং এখনও কৌশলগতভাবে চিন্তা করতে পারে। প্রযুক্তি দ্রুত সাধারণ স্পেশালিস্ট কাজগুলোকে সরিয়ে দিচ্ছে। ব্যবসার সমস্যা সমাধান করতে এখন বিভিন্ন ক্ষেত্রের সমন্বিত চিন্তা দরকার। স্টার্টআপগুলো প্রতিটি কাজের জন্য আলাদা স্পেশালিস্ট রাখার সামর্থ্য রাখে না। রিমোট কাজের কারণে কোম্পানিগুলো এখন স্থায়ী পদ নয়, বরং প্রজেক্টের জন্য মানুষ নিয়োগ করছে। একটি নির্দিষ্ট দক্ষতা রাতারাতি অপ্রয়োজনীয় হয়ে যেতে পারে। তাই এম-শেপ স্ট্র্যাটেজি গুরুত্বপূর্ণ। প্রথম ধাপ, তোমার মূল আগ্রহের ক্লাস্টার খুঁজে বের করো। তোমার সব আগ্রহগুলো দেখো এবং সেগুলোকে কয়েকটি গ্রুপে ভাগ করো। এগুলোকে আলাদা আলাদা শখ হিসেবে ভেবো না, এগুলোকে ভাবো সম্ভাব্য ব্যবসায়িক সুপার পাওয়ার হিসেবে। ধরো তুমি ফিটনেস, পুষ্টি এবং অ্যাপ ডিজাইন ভালোবাসো। এগুলো ৩টে এলোমেলো আগ্রহ নয়, এটা ভবিষ্যতের একজন হেলথ টেক অন্ত্রপ্রেনিয়রের শুরু। এরপর খুঁজে বের করো কোথায় কোথায় এগুলো একে অপরের সাথে মিলে যায়। কারণ আসল জাদু ঘটে সেই জায়গায় যেখানে তোমার দক্ষতাগুলো একে অপরের সাথে মিলিত হয়। যদি তুমি মার্কেটিং এবং মনোবিজ্ঞান জানো, তাহলে তুমি মানুষের কেনাকাটার আচরণ বুঝতে পারবে।
যদি তুমি টেকনোলজি এবং শিক্ষা জানো তাহলে তুমি অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম তৈরি করতে পারবে। আর যদি তুমি ফাইন্যান্স এবং গল্প বলার দক্ষতা জানো তাহলে তুমি জটিল বিনিয়োগের ধারণাগুলো সহজে বুঝিয়ে বলতে পারবে। দেওয়াল নয়, সেতু তৈরি করো। তোমার আগ্রহগুলোকে আলাদা বাক্সে বন্দি রেখো না, সেগুলোকে একে অপরের সাথে যুক্ত করো। এমন প্রজেক্টে কাজ করো যেখানে একাধিক দক্ষতা দরকার। এমন কন্টেন্ট তৈরি করো যেখানে তোমার বিভিন্ন জ্ঞান একসাথে ব্যবহার হয়। দুনিয়াকে দেখাও যে তোমার নানা ধরনের আগ্রহ কোনো দুর্বলতা নয়, বরং সেটাই তোমার শক্তি। এরপর শুরু করো বাস্তব পরিকল্পনা। প্রথমে একটি স্কিল অডিট করো। তোমার সব দক্ষতা এবং আগ্রহের তালিকা তৈরি করো। তারপর নিজেকে কঠোরভাবে প্রশ্ন করো, কোন দক্ষতাগুলা একে অপরকে শক্তিশালী করে, কোনগুলো বাস্তব সমস্যার সমাধান করে, কোনগুলো ভবিষ্যতের বাড়তি অন্ত্রপ্রেনিয়রের সাথে যুক্ত। তারপর 3 থেকে 5টি দক্ষতা বেছে নাও যেগুলো একসাথে শক্তিশালী একটি সিস্টেম তৈরি করে। এরপর কৌশলগতভাবে দক্ষতা উন্নয়ন শুরু করো। একসাথে সবকিছু শেখার চেষ্টা করো না। একটি দক্ষতাকে ভিত্তি হিসেবে বেছে নাও যেটাতে তুমি ইতিমধ্যে ভালো বা যেটার প্রতি তোমার স্বাভাবিক আগ্রহ আছে। প্রথমে সেটা ভালোভাবে আয়ত্ত করো, তারপর ধীরে ধীরে অন্য দক্ষতাগুলো যোগ করো। এটা বাড়ি তৈরির মতো, শক্ত ভিত্তি ছাড়া সুন্দর বাড়ি তৈরি করা যায় না। এরপর ছোট ছোট প্রজেক্ট তৈরি করো। একটি ওয়েবসাইট বানাও যেখানে তোমার ডিজাইন এবং কোডিং দক্ষতা দেখানো যাবে। এমন আর্টিকেল লেখো যেখানে তোমার জ্ঞান এবং যোগাযোগ দক্ষতা একসাথে ব্যবহার হবে। এমন সমাধান তৈরি করো যা দেখায় তোমার দক্ষতার সমন্বয়ে এমন সমস্যা সমাধান করতে পারে যা অন্যরা পারে না। এরপর নিজেকে কৌশলগতভাবে উপস্থাপন করো। নিজেকে সবকিছুতে একটু একটু জানি এমন মানুষ হিসেবে পরিচয় দিও না, কারণ এতে মানুষ ভাবে তুমি কোনো কিছুতেই খুব ভালো নাও। বরং নিজেকে উপস্থাপন করো একজন মাল্টিডিসিপ্লিনারি এক্সপার্ট বা ক্রস ফাংশনাল স্পেশালিস্ট হিসেবে। তোমার অনন্য দক্ষতার সমন্বয়কে নিজের ক্যারিয়ারের বিশেষ সম্পদ হিসেবে দেখাও। তবে কিছু ভুল থেকেও সাবধান থাকতে হবে। প্রথম ভুল, সবার জন্য সবকিছু হওয়ার চেষ্টা করা। দ্বিতীয় ভুল, কোনো ক্ষেত্রেই যথেষ্ট গভীরে না যাওয়া। তৃতীয় ভুল, বাজারের চাহিদা না বুঝে দক্ষতা তৈরি করা। ভবিষ্যৎ হলো এম-শেপড। যখন সবাই ভয় পাচ্ছে এআই তাদের চাকরি নিয়ে নেবে, তখন তুমি এমন একটি ক্যারিয়ার তৈরি করতে পারো যা এআই এর জন্য সহজে প্রতিস্থাপনযোগ্য নয়। মেশিন হয়তো কোড লিখতে পারে বা ছবি আঁকতে পারে, কিন্তু একই সাথে ব্যবসায়িক কৌশল, মানুষের মনোবিজ্ঞান এবং প্রযুক্তিগত বাস্তবায়ন সব একসাথে বুঝতে পারে না। তোমার ছড়িয়ে ছিটিয়ে থাকা আগ্রহ কোনো দুর্বলতা নয়, এগুলো আসলে এমন একটি ভবিষ্যতের জন্য প্রস্তুতি যেখানে দরকার সৃজনশীল চিন্তা, মানসিক নমনীয়তা এবং বিভিন্ন ক্ষেত্রের মধ্যে সম্পর্ক খুঁজে বের করার ক্ষমতা। তুমি অমনোযোগী নও, তুমি উন্নত। আজ নিজেকে গড়ে তোলো, ভবিষ্যতের তুমি তোমাকে ধন্যবাদ দেবে। তাই একটা জিনিস বেছে নেওয়ার চেষ্টা বন্ধ করো, বরং তোমার সব আগ্রহকে একসাথে যুক্ত করতে শুরু করো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং এমন আরও ভিডিও দেখতে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন।